এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ট্রেনিং অফ গ্রাফিক্সের সিইও। তো আপনাদেরকে শেখাবো যে ফটোশপের বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত খুব সহজে কিভাবে শিখবেন তা আমি আপনাদেরকে শেখাবো। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আসলেই সবার আগে আপনারা পেতে পারেন। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমার পিসিতে আগে থেকে ফটোশপ ইনস্টল করা আছে, আমি শুধু ওপেন করব। একটু সময় নিচ্ছে। তো ফটোশপ ওপেন করার পর ফটোশপের এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই যে এখানে ফাইল আছে, এডিট আছে, ইমেজ আছে, লেয়ার অপশন আছে, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, প্লাগইন, উইন্ডো, হেল্প। তো আমরা আস্তে আস্তে এই সবগুলোর ব্যবহার দেখব। তো প্রথমত ফটোশপ ইনস্টল করার পর যখন ওপেন করব আমরা, তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমে এরকম ইন্টারফেস আসার পরে আমরা এখান থেকে এই যে ক্রিয়েট নিউয়ে ক্লিক করব। ক্রিয়েট নিয়ে ক্লিক করার পরে এখন এখানে অনেকগুলো অপশন আছে, রিসেন্ট, সেভ, ফটো, সেভ, ফটো, ডিফল্ট অনেক অপশন আছে, প্রিন্ট, আর্ট ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম, ভিডিও। তো আমরা আস্তে আস্তে সবগুলো দেখব। তো আমাদের এখান থেকে ওপেন হওয়ার পরে এখানে আছে আপনারা এই যে এখানে আপনার ফটোশপের নাম দিতে পারবেন আপনারা যে কোনো। আমি হচ্ছে নিউ ফোল্ডার বলে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এই জায়গা থেকে আপনারা মনে করেন 1020 বা একটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন। আমি দিয়ে নিলাম 20 বাই হাইটে মনে করেন যে 30। এই জায়গায় ইঞ্চি রাখতে পারবেন। এখানে রেজুলেশন আছে সবসময় 300 dpi দিয়ে রাখবেন। আর এখান থেকে পিক্সেল ইঞ্চিটা রাখবেন। RGB কালার এখানে 8 বিট 8 বিটি। এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আর পিক্সেল অ্যাকসেপ্ট রেশিও স্কোয়ার পিক্সেল। তো দিয়ে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে। তো আমরা আজকে দেখব যে মুভ টুলের ব্যবহার। তো মুভ টুলের ব্যবহার যখন দেখব যে মুভ টুল দিয়ে কি করে আসলে। এখানে মুভ টুলের পাশে সাইডে একটা বাটন দেখতেছেন। আমরা প্রত্যেকটা টুল একটা একটা করে দেখব প্রতিটা ক্লাসে। আজকে আপনাদেরকে দেখাবো মুভ টুলের ব্যবহার। তো মুভ টুলের পাশে এই যে ছোট্ট একটা ডট দেখতে পাচ্ছেন, এইখানে রাইট বাটন ক্লিক করলেই মুভ টুলের পাশে আর্টবোর্ড নামে একটা টুল আছে। তো আমরা প্রথমে দেখব মুভ টুলের ব্যবহার। মনে করেন যে
আমরা ব্রাশ দিয়ে কিছু লিখলাম। তো লেখার পর এই মুভ টুল দিয়ে এইটারে আমরা ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো। আমরা এই ৮ সংখ্যাটারে এখানে রাখতে পারবো, এই কর্নারে নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারবো, নিচে নিয়ে আসতে চাইলে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে আপনার একদম সিম্পল মুভ টুলের ব্যবহার। তো এবার আমরা দেখব এখানে একটা ছবি দিয়েই দিয়েছে যে মুভ টুল মানে কি, যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করার পর আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো। এবার দ্বিতীয়ত আমরা দেখব আর্টবোর্ড। আর্টবোর্ড আসলে কি? আর্টবোর্ড এখানে কি দেখাচ্ছে? আর্টবোর্ড হচ্ছে ক্রিয়েট মুভস অর রিসাইজ মাল্টিপল ক্যানভাস। তার মানে আমরা যদি এই ক্যানভাসটারে, এই যে সাদা হোয়াইট বোর্ডটারে বড় করতে চাই বা ছোট করতে চাই, তাহলে আমাদের বোর্ডের প্রয়োজন। তো দেখেন, তাহলে আমি এইরকম ভাবে ধরে সাইজটা ঠিক এত দূর করলাম, তাইলে কি হলো, আমার আর্টবোর্ডটা বড় হয়ে গেল। এখন আমরা এটা ধরে যদি এমন করে কমাই দিই, তাহলে আর্টবোর্ডের সাইজটা কি কমে গেল। যখন আমাদের একটা ইমেজের যখন ধরেন আমাদের সাইজ লাগবে 1920x1080, এখন মনে করেন আর্টবোর্ডের সাইজ আছে এতটুকু, আমরা কিভাবে ওটা করব? তো তখন আমরা এখানে আর্টবোর্ডে আসার পরে আমাদের এই ক্যানভাস সাইজটাকে আমি যত খুশি তত বড় করতে পারবো। তো এই হচ্ছে আমাদের আর্টবোর্ডের কাজ। তো এই যে মুভ টুল, মনে করেন যে মুভ টুল দিয়ে আমরা যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো আর্টটারে। তাইলে আমরা কি শিখলাম? মুভ টুল এবং আর্টবোর্ড। তাইলে আমরা এই দুইটা টুলের একদম বেসিক যে ধারণা সেটা পেলাম। তো পরবর্তীতে ভিডিওতে শিখাবো আমি রেক্টেঙ্গুলার মার্কি টুলের 4টা টুল আছে, এই 4টা টুলের ব্যবহার। তো আমরা এই 4টা টুলের ব্যবহার শিখব নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।